নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এটা আমাদের গল্প। এটা উদ্ধারের জন্য আমি এক রাতে ঘুমাই নাই ভাই, অনেক কষ্ট করেছি। এখন সব প্রবলেম আমি সলভ করেছি। আপনি চাইলে দরকার হলে আমি টাকা বেশি দেব, কিন্তু প্লিজ আমার আব্বার এই শেষ চিহ্নটুকু আপনি আমাকে ফেরত দেন ভাই। মোস্ট প্রবলি অফিসের যে মেয়েটা আছে মীরা এখন ওর সাথে থাকে। কি বলতেছো এসব তুমি? এখন তুমি এমন এক করতেছো কেন যে তুমি কিছু জানোই না? সবকিছু যে তোমার কারণে হয়েছে সেটা আমি খুব ভালো মতোই জানি সায়রা ভাবি। ফারহানা, বিলিভ মি, ট্রাস্ট মি, ফাহাদ কোথায় আছে, কি করে, আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না। আসসালামু আলাইকুম নাটকপ্রেমী বন্ধুগো, কিরাম আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আবারও তোমাগো সামনে হাজির হইলাম নতুন একটা আপডেট লইয়া। এটা আমাদেরই গল্প নাটকের 48 নাম্বার পর্ব নিয়ে একদম বিস্তারিত আলাপ কর্ম। ভিডিওটা শুরু করার আগে একখান ছোট্ট কথা কই, তুমি কই থেকে এই ভিডিওটা দেখতাছো এটা কিন্তু কমেন্টে জানাইবা। তুমি কি নোয়াখালী থেকা, সিলেট, বরিশাল, ঢাকা, খুলনা, রংপুর না অন্য কোনো জায়গা থেকে দেখতাছো, না বিদেশে আছো, দুবাই, কাতার, সৌদি বা অন্য কোনো দেশ থেকে দেখতাছো, এইটাও লিখে দিও। আমি কিন্তু তোমাকে কমেন্টগুলো অনেক মন দিয়া পড়ি আর চেষ্টা করি যারা নিয়মিত ভিডিও দেখে আর কমেন্ট করে তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম ভিডিওর মাঝখানে ধরতে। তাই দেরি কইরো না, এখনই কমেন্ট কইরা দাও তুমি কই থেকে দেখতাছো। দেখি তো কোন জেলার মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের এই চ্যানেলে। তো বন্ধুগো, আগের পর্বগুলোর কথা যদি একটু মনে করি, 46 আর 47 নাম্বার পর্বে আমরা যেই টান টান অবস্থা দেখছি, পরিবার ভাঙা, ভুল বোঝাবুঝি, প্রতিশোধ আর কষ্ট, এইগুলারই ধারাবাহিকতায় 48 নাম্বার পর্ব একদম নতুন লেভেলে যাইতেছে। গল্পটা এখন শেষের দিকে যাইতেছে আর এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 48 নাম্বার পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর সকালে গ্রামের পরিবেশ একদম শান্ত, কিন্তু এই শান্তির ভিতরে একটা চাপা টেনশন কাজ করে। স্বামীর সারা রাত তার বাবার পাশে বসা ছিল, চোখে ঘুম নাই, কিন্তু মনে একদম শক্ত একটা সিদ্ধান্ত, সে আর এই বাড়ি ছাইরা কোথাও যাইব না। যখন স্বামী তার বাবার হাত ধরে এই কথা কয়, তখন মনে হয় এইটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। অনেকদিন পর তার বাবার চোখে একটু শান্তি দেখা যায়, এক ফোঁটা পানি পড়ে। এটা দুঃখ না সুখ এটা ঠিক বোঝা যায় না। এই সিনটা আসলে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত। এইদিকে আবুল ধীরে ধীরে স্বামীর গ্রামের চারপাশ দেখাইতে থাকে, জমি, পুকুর, পুরান বাড়ি, সবকিছু। তার কথাবার্তা শুনলে মনে হয় সে আসলে দায়িত্বটা স্বামীর হাতে দিয়া দিতে চায়, কিন্তু তার চোখে একটা রহস্যও থাকে, মনে হয় সবকিছু সে এখনো খুলে কইতেছে না। এইদিকে বাড়ির ভেতরে ফুপি আর তার জামাইয়ের মধ্যে যে দূরত্ব আছিল সেইটা ধীরে ধীরে কমতে থাকে, পুরান ভুল বোঝাবুঝি মিটে যায়। এই মিলনটা দেখলে মনে হয় সব সম্পর্ক ভাঙে না, কিছু সম্পর্ক আবার জোড়াও লাগে। কিন্তু বন্ধুগো, গল্পটা এত সহজ না। শহরের দিকে গেলে দেখি একদম উল্টা অবস্থা। ফাহাদ আর সায়রার মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। মীরাকে নিয়ে যেই সন্দেহ আর ঝামেলা জমা ছিল, এই পর্বে সেইটা বিস্ফোরণ ঘটে। ফাহাদের চোখে রাগ আর হতাশা, আর সায়রার চোখে একদম আগুন। এই ঝগড়া শুধু স্বামী স্ত্রীর না, এইটা এখন সম্মান আর অস্তিত্বের লড়াই। এইখানে একটা প্রশ্ন তোমাগো কাছে, তোমরা কি মনে করো, সায়রা ঠিক করছে না ফাহাদ? কমেন্টে অবশ্যই জানাইবা। এরপর সায়রা একটা বড় সিদ্ধান্ত নেয়, সে আইনের পথে যাবে। ফাহাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি শুরু করে। তার লক্ষ্য পরিষ্কার, ফাহাদকে একদম শেষ করে দেওয়া। অন্যদিকে ফাহাদ এই খবর পাইয়া চুপ হয়ে যায়, কিন্তু এই চুপ থাকা দুর্বলতা না, এইটা ঝড়ের আগের নীরবতা। সে নিজের মনে সিদ্ধান্ত নেয় সে সবকিছু ফিরায় আনবো, বিশেষ করে তাদের পৈতৃক বাড়ি। এইদিকে গ্রামের পরিবেশ আবার একটু ভালো হইতে থাকে। সামিরের বাবার শরীর ধীরে ধীরে ভালো হইতেছে, মনে হয় ছেলের উপস্থিতিই তার সবচেয়ে বড় ওষুধ। সামিরও বদলাইতে থাকে, সে আর আগের মতো শুধু আবেগী না, এখন সে দায়িত্বশীল। পরিবারের সবকিছু সে বুঝার চেষ্টা করে, জমির কাগজ, মানুষের সম্পর্ক, সব। কিন্তু ঠিক এই সময়ে গল্পে আসে বড় টুইস্ট। একটা অজানা চিঠি আসে। এই চিঠির ভেতরে এমন কিছু তথ্য থাকে যেটা পুরো গল্পটাই বদলায়া দেয়। সামির বুঝতে পারে এই সব সমস্যা আজকের না, অনেক আগের। মানে এই পরিবারে যেই ভাঙন, এইটার পিছনে শুধু লোভ না, আরো বড় কিছু আছে, হয়তো ত্যাগ, হয়তো ভয়।
এইদিকে শহরে ফাহাদ একটা প্রমাণ পায়, যেটা দেখায় সায়রার কোম্পানির ধস আসলে প্ল্যান করা। কিন্তু এই প্রমাণ ব্যবহার করলে বড় বড় মানুষ জড়ায়া যাইব। এইখানে ফাহাদ দ্বিধায় পড়ে যায়, সে কি সত্য প্রকাশ করবে না নিজের স্বার্থ দেখব। এইদিকে সায়রাও বুঝতে পারে সে একা না, কেউ তাকে ব্যবহার করতেছে। এইখানেই আসে সেই রহস্যময় মাস্টার মাইন্ড। এই চরিত্রটা এখনো সামনে আসে নাই, কিন্তু তার চালেই সবকিছু নড়তেছে। মীরা এইসবের মাঝে পড়ে যায়। সে বুঝতে পারে তার উপস্থিতি সবকিছু আরো জটিল করতেছে। সে দূরে সরে যাইতে চায়, কিন্তু পারে না। বন্ধু গো, এইখানে গল্প একদম অন্য লেভেলে চলে যায়। শেষের দিকে দেখি সামির শহরে যাওয়ার প্রস্তুতি নেয়। সে সব সত্য জানার জন্য যাত্রা শুরু করে। আর ফাহাদও নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত। দুই ভাই দুই জায়গায়, কিন্তু লক্ষ্য একটাই, পরিবার বাঁচানো। আর ঠিক এই সময়ে সেই মাস্টার মাইন্ডের উপস্থিতি টের পাওয়া যায়। সে সামনে আসে না, কিন্তু তার কণ্ঠ শোনা যায়। সে বুঝায় এই সব কিছু তার পরিকল্পনার অংশ। মানে এই লড়াই শুধু পরিবার না, এর পেছনে আরো বড় খেলা আছে। শেষ দৃশ্যে আমরা দেখি সবাই এক ধরনের নীরবতায় দাঁড়ায় আছে। কেউ পুরো সত্য জানে না, কিন্তু সবাই বুঝে বড় কিছু ঘটতে চলতেছে। তো বন্ধুগো, এই ছিল 48 নম্বর পর্বের ফুল ডিটেইল আলোচনা। এখন তোমাগো কাছে প্রশ্ন, সামির কি সত্যটা বের করতে পারবো? ফাহাদ কি তার বাড়ি ফিরায় আনতে পারবো? আর এই মাস্টার মাইন্ড আসলে কে? ঝটপট কমেন্টে জানাও তোমাগো মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব কইরা পাশে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাগো মধ্যে থেকে কয়েকজনের নাম ধরবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম নাটকপ্রেমী বন্ধুগো, কিরাম আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আবারও তোমাগো সামনে হাজির হইলাম নতুন একটা আপডেট লইয়া। এটা আমাদেরই গল্প নাটকের 48 নম্বর পর্ব নিয়ে একদম বিস্তারিত আলাপ করব। ভিডিওটা শুরু করার আগে একখান ছোট্ট কথা কই। তুমি কই থেকে এই ভিডিওটা দেখতাছো এটা কিন্তু কমেন্টে জানাইবা। তুমি কি নোয়াখালী থেকে, সিলেট, বরিশাল, ঢাকা, খুলনা, রংপুর না অন্য কোনো জায়গা থেকে দেখতাছো, না বিদেশে আছো, দুবাই, কাতার, সৌদি বা অন্য কোনো দেশ থেকে দেখতাছো, এটাও লিখে দিও। আমি কিন্তু তোমাকে কমেন্টগুলো অনেক মন দিয়া পড়ি, আর চেষ্টা করি যারা নিয়মিত ভিডিও দেখে আর কমেন্ট করে তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম ভিডিওর মাঝখানে ধরতে। তাই দেরি কইরো না, এখনই কমেন্ট কইরা দাও তুমি কই থেকে দেখতাছো। দেখি তো কোন জেলার মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের এই চ্যানেলে। তো বন্ধুগো, আগের পর্বগুলোর কথা যদি একটু মনে করি, 46 আর 47 নাম্বার পর্বে আমরা যেই টান টান অবস্থা দেখছি, পরিবার ভাঙা, ভুল বোঝাবুঝি, প্রতিশোধ আর কষ্ট, এইগুলারই ধারাবাহিকতায় 48 নাম্বার পর্ব একদম নতুন লেভেলে যাইতেছে। গল্পটা এখন শেষের দিকে যাইতেছে, আর এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 48 নাম্বার পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর সকালে গ্রামের পরিবেশ একদম শান্ত। কিন্তু এই শান্তির ভিতরে একটা চাপা টেনশন কাজ করে। সামির সারা রাত তার বাবার পাশে বসা ছিল, চোখে ঘুম নাই, কিন্তু মনে একদম শক্ত একটা সিদ্ধান্ত, সে আর এই বাড়ি ছাইরা কোথাও যাইব না। যখন সামির তার বাবার হাত ধরে এই কথা কয়, তখন মনে হয় এইটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। অনেকদিন পর তার বাবার চোখে একটু শান্তি দেখা যায়, এক ফোঁটা পানি পড়ে। এটা দুঃখ না সুখ এটা ঠিক বোঝা যায় না। এই সিনটা আসলে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত। এইদিকে আবুল ধীরে ধীরে সামিরের গ্রামের চারপাশ দেখাইতে থাকে, জমি, পুকুর, পুরান বাড়ি, সবকিছু। তার কথাবার্তা শুনলে মনে হয় সে আসলে দায়িত্বটা সামিরের হাতে দিয়া দিতে চায়, কিন্তু তার চোখে একটা রহস্যও থাকে। মনে হয় সবকিছু সে এখনো খুলে কইতেছে না। এইদিকে বাড়ির ভেতরে ফুপি আর তার জামাইয়ের মধ্যে যে দূরত্ব ছিল, সেইটা ধীরে ধীরে কমতে থাকে। পুরান ভুল বোঝাবুঝি মিটে যায়। এই মিলনটা দেখলে মনে হয় সব সম্পর্ক ভাঙে না, কিছু সম্পর্ক আবার জোড়াও লাগে। কিন্তু বন্ধুগো, গল্পটা এত সহজ না। শহরের দিকে গেলে দেখি একদম উল্টা অবস্থা। ফাহাদ আর সাইরার মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। মীরাকে নিয়ে যে সন্দেহ আর ঝামেলা জমা ছিল, এই পর্বে সেইটা বিস্ফোরণ ঘটে। ফাহাদের চোখে রাগ আর হতাশা, আর সাইরার চোখে একদম আগুন। এই ঝগড়া শুধু স্বামী স্ত্রীর না, এইটা এখন সম্মান আর অস্তিত্বের লড়াই। এইখানে একটা প্রশ্ন তোমাগো কাছে, তোমরা কি মনে করো, সাইরা ঠিক করছে না ফাহাদ? কমেন্টে অবশ্যই জানাইবা। এরপর
সাইরা একটা বড় সিদ্ধান্ত নেয়। সে আইনের পথে যাবে, ফাহাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি শুরু করে। তার লক্ষ্য পরিষ্কার, ফাহাদকে একদম শেষ করে দেওয়া। অন্যদিকে ফাহাদ এই খবর পাইয়া চুপ হয়ে যায়, কিন্তু এই চুপ থাকা দুর্বলতা না, এইটা ঝড়ের আগের নীরবতা। সে নিজের মনে সিদ্ধান্ত নেয় সে সবকিছু ফিরায় আনবে, বিশেষ করে তাদের পৈতৃক বাড়ি। এইদিকে গ্রামের পরিবেশ আবার একটু ভালো হইতে থাকে। সামিরের বাবার শরীর ধীরে ধীরে ভালো হইতেছে। মনে হয় ছেলের উপস্থিতি তার সবচেয়ে বড় ওষুধ। সামিরও বদলাইতে থাকে। সে আর আগের মতো শুধু আবেগী না, এখন সে দায়িত্বশীল। পরিবারের সবকিছু সে বোঝার চেষ্টা করে, জমির কাগজ, মানুষের সম্পর্ক, সব। কিন্তু ঠিক এই সময়ে গল্পে আসে বড় টুইস্ট। একটা অজানা চিঠি আসে। এই চিঠির ভেতরে এমন কিছু তথ্য থাকে যেটা পুরো গল্পটাই বদলায়া দেয়। সামির বুঝতে পারে এই সব সমস্যা আজকের না, অনেক আগের। মানে এই পরিবারে যে ভাঙন, এইটার পিছনে শুধু লোভ না, আরো বড় কিছু আছে, হয়তো ত্যাগ, হয়তো ভয়। এইদিকে শহরে ফাহাদ একটা প্রমাণ পায়, যেটা দেখায় সায়রার কোম্পানির ধস আসলে প্ল্যান করা। কিন্তু এই প্রমাণ ব্যবহার করলে বড় বড় মানুষ জড়ায়া যাইব। এইখানে ফাহাদ দ্বিধায় পড়ে যায়, সে কি সত্য প্রকাশ করবে না নিজের স্বার্থ দেখব। এইদিকে সায়রাও বুঝতে পারে সে একা না, কেউ তাকে ব্যবহার করতেছে। এইখানেই আসে সেই রহস্যময় মাস্টার মাইন্ড। এই চরিত্রটা এখনো সামনে আসে নাই, কিন্তু তার চালেই সবকিছু নড়তেছে। মীরা এইসবের মাঝে পড়ে যায়। সে বুঝতে পারে তার উপস্থিতি সবকিছু আরো জটিল করতেছে। সে দূরে সরে যাইতে চায়, কিন্তু পারে না। বন্ধু গো, এইখানে গল্প একদম অন্য লেভেলে চলে যায়। শেষের দিকে দেখি সামির শহরে যাওয়ার প্রস্তুতি নেয়। সে সব সত্য জানার জন্য যাত্রা শুরু করে, আর ফাহাদও নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত। দুই ভাই দুই জায়গায়, কিন্তু লক্ষ্য একটাই, পরিবার বাঁচানো। আর ঠিক এই সময়ে সেই মাস্টার মাইন্ডের উপস্থিতি টের পাওয়া যায়। সে সামনে আসে না, কিন্তু তার কণ্ঠ শোনা যায়। সে বুঝায় এই সব কিছু তার পরিকল্পনার অংশ। মানে এই লড়াই শুধু পরিবার না, এর পিছনে আরো বড় খেলা আছে। শেষ দৃশ্যে আমরা দেখি সবাই এক ধরনের নীরবতায় দাঁড়ায় আছে। কেউ পুরো সত্য জানে না, কিন্তু সবাই বুঝে বড় কিছু ঘটতে চলতেছে। তো বন্ধুগণ, এই ছিল 48 নম্বর পর্বের ফুল ডিটেইল আলোচনা। এখন তোমাদের কাছে প্রশ্ন, সামির কি সত্যটা বের করতে পারবো? ফাহাদ কি তার বাড়ি ফিরায় আনতে পারবো? আর এই মাস্টার মাইন্ড আসলে কি? ঝটপট কমেন্টে জানাও তোমাকে মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব কইরা পাশে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাকে মধ্যে থেকে কয়েকজনের নাম ধরবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম নাটকপ্রেমী বন্ধুগণ, কিরাম আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আবারও তোমাদের সামনে হাজির হইলাম নতুন একটা আপডেট লইয়া। এটা আমাদেরই গল্প নাটকের 48 নম্বর পর্ব নিয়ে একদম বিস্তারিত আলাপ কর্ম। ভিডিওটা শুরু করার আগে একখান ছোট্ট কথা কই। তুমি কই থেকে এই ভিডিওটা দেখতাছো এটা কিন্তু কমেন্টে জানাইবা। তুমি কি নোয়াখালী থেকে, সিলেট, বরিশাল, ঢাকা, খুলনা, রংপুর না অন্য কোনো জায়গা থেকে দেখতাছো, না বিদেশে আছো, দুবাই, কাতার, সৌদি বা অন্য কোনো দেশ থেকে দেখতাছো, এটাও লিখে দিও। আমি কিন্তু তোমাকে কমেন্টগুলো অনেক মন দিয়া পড়ি, আর চেষ্টা করি যারা নিয়মিত ভিডিও দেখে আর কমেন্ট করে তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম ভিডিওর মাঝখানে ধরতে। তাই দেরি কইরো না, এখনই কমেন্ট কইরা দাও তুমি কই থেকে দেখতাছো। দেখি তো কোন জেলার মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের এই চ্যানেলে। তো বন্ধুগণ, আগের পর্বগুলোর কথা যদি একটু মনে করি, 46 আর 47 নাম্বার পর্বে আমরা যেই টান টান অবস্থা দেখছি, পরিবার ভাঙা, ভুল বোঝাবুঝি, প্রতিশোধ আর কষ্ট, এইগুলারই ধারাবাহিকতায় 48 নাম্বার পর্ব একদম নতুন লেভেলে যাইতেছে। গল্পটা এখন শেষের দিকে যাইতেছে, আর এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। 48 নাম্বার পর্বের শুরুতেই আমরা দেখতে পাই রাতের সেই ভয়ঙ্কর ঘটনার পর সকালে গ্রামের পরিবেশ একদম শান্ত, কিন্তু এই শান্তির ভিতরে একটা চাপা টেনশন কাজ করে। সামির সারা রাত তার বাবার পাশে বসা ছিল, চোখে ঘুম নাই, কিন্তু মনে একদম শক্ত একটা সিদ্ধান্ত, সে আর এই বাড়ি ছাইরা কোথাও যাইব না। যখন সামির তার বাবার হাত ধরে এই কথা কয়, তখন মনে হয় এইটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। অনেকদিন পর তার বাবার চোখে একটু শান্তি দেখা যায়, এক ফোঁটা পানি পড়ে। এটা দুঃখ না সুখ এটা ঠিক বোঝা যায় না। এই সিনটা আসলে পুরো নাটকের অন্যতম ইমোশনাল মুহূর্ত। এইদিকে আবুল
ধীরে ধীরে সামিরে গ্রামের চারপাশ দেখাইতে থাকে, জমি, পুকুর, পুরান বাড়ি, সবকিছু। তার কথাবার্তা শুনলে মনে হয় সে আসলে দায়িত্বটা সামিরের হাতে দিয়া দিতে চায়, কিন্তু তার চোখে একটা রহস্যও থাকে। মনে হয় সবকিছু সে এখনো খুলে কইতেছে না। এইদিকে বাড়ির ভেতরে ফুপি আর তার জামাইয়ের মধ্যে যে দূরত্ব আছিল সেইটা ধীরে ধীরে কমতে থাকে। পুরান ভুল বোঝাবুঝি মিটে যায়। এই মিলনটা দেখলে মনে হয় সব সম্পর্ক ভাঙে না, কিছু সম্পর্ক আবার জোড়াও লাগে। কিন্তু বন্ধুগো, গল্পটা এত সহজ না। শহরের দিকে গেলে দেখি একদম উল্টা অবস্থা। ফাহাদ আর সাইরার মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। মীরাকে নিয়ে যেই সন্দেহ আর ঝামেলা জমা ছিল, এই পর্বে সেটা বিস্ফোরণ ঘটে। ফাহাদের চোখে রাগ আর হতাশা, আর সাইরার চোখে একদম আগুন। এই ঝগড়া শুধু স্বামী স্ত্রীর না, এইটা এখন সম্মান আর অস্তিত্বের লড়াই। এইখানে একটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি মনে করো, সাইরা ঠিক করছে না ফাহাদ? কমেন্টে অবশ্যই জানাইবা। এরপর সাইরা একটা বড় সিদ্ধান্ত নেয়, সে আইনের পথে যাবে। ফাহাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি শুরু করে। তার লক্ষ্য পরিষ্কার, ফাহাদকে একদম শেষ করে দেওয়া। অন্যদিকে ফাহাদ এই খবর পাইয়া চুপ হয়ে যায়, কিন্তু এই চুপ থাকা দুর্বলতা না, এইটা ঝড়ের আগে নীরবতা। সে নিজের মনে সিদ্ধান্ত নেয় সে সবকিছু ফিরায় আনবে, বিশেষ করে তাদের পৈতৃক বাড়ি। এইদিকে গ্রামের পরিবেশ আবার একটু ভালো হইতে থাকে। সামিরের বাবার শরীর ধীরে ধীরে ভালো হইতেছে। মনে হয় ছেলের উপস্থিতিই তার সবচেয়ে বড় ওষুধ। সামিরও বদলাইতে থাকে। সে আর আগের মতো শুধু আবেগী না, এখন সে দায়িত্বশীল। পরিবারের সবকিছু সে বোঝার চেষ্টা করে, জমির কাগজ, মানুষের সম্পর্ক, সব। কিন্তু ঠিক এই সময়ে গল্পে আসে বড় টুইস্ট। একটা অজানা চিঠি আসে। এই চিঠির ভেতরে এমন কিছু তথ্য থাকে যেটা পুরো গল্পটাই বদলায়া দেয়। সামির বুঝতে পারে এই সব সমস্যা আজকের না, অনেক আগের। মানে এই পরিবারে যেই ভাঙন, এইটার পিছনে শুধু লোভ না, আরো বড় কিছু আছে, হয়তো ত্যাগ, হয়তো ভয়। এইদিকে শহরে ফাহাদ একটা প্রমাণ পায়, যেটা দেখায় সাইরার কোম্পানির ধস আসলে প্ল্যান করা। কিন্তু এই প্রমাণ ব্যবহার করলে বড় বড় মানুষ জড়ায়া যাইব। এইখানে ফাহাদ দ্বিধায় পড়ে যায়, সে কি সত্য প্রকাশ করবে না নিজের স্বার্থ দেখব। এইদিকে সাইরাও বুঝতে পারে সে একা না, কেউ তাকে ব্যবহার করতেছে। এইখানেই আসে সেই রহস্যময় মাস্টার মাইন্ড। এই চরিত্রটা এখনো সামনে আসে নাই, কিন্তু তার চালেই সবকিছু নড়তেছে। মীরা এইসবের মাঝে পড়ে যায়। সে বুঝতে পারে তার উপস্থিতি সবকিছু আরো জটিল করতেছে। সে দূরে সরে যাইতে চায়, কিন্তু পারে না। বন্ধুগো, এইখানে গল্প একদম অন্য লেভেলে চলে যায়। শেষের দিকে দেখি সামির শহরে যাওয়ার প্রস্তুতি নেয়। সে সব সত্য জানার জন্য যাত্রা শুরু করে, আর ফাহাদও নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত। দুই ভাই দুই জায়গায়, কিন্তু লক্ষ্য একটাই, পরিবার বাঁচানো। আর ঠিক এই সময়ে সেই মাস্টার মাইন্ডের উপস্থিতি টের পাওয়া যায়। সে সামনে আসে না, কিন্তু তার কণ্ঠ শোনা যায়। সে বুঝায় এই সব কিছু তার পরিকল্পনার অংশ। মানে এই লড়াই শুধু পরিবার না, এর পিছনে আরো বড় খেলা আছে। শেষ দৃশ্যে আমরা দেখি সবাই এক ধরনের নীরবতায় দাঁড়ায় আছে। কেউ পুরো সত্য জানে না, কিন্তু সবাই বুঝে বড় কিছু ঘটতে চলতেছে। তো বন্ধুগণ, এই ছিল 48 নম্বর পর্বের ফুল ডিটেইল আলোচনা। এখন তোমাদের কাছে প্রশ্ন, সামির কি সত্যটা বের করতে পারবো? ফাহাদ কি তার বাড়ি ফিরায় আনতে পারবো? আর এই মাস্টার মাইন্ড আসলে কি? ঝটপট কমেন্টে জানাও তোমাদের মতামত। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব কইরা পাশে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের মধ্যে থেকে কয়েকজনের নাম ধরবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো,